হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি ফিলিপসের 24 ইঞ্চি এলইডি টিভি স্ট্যান্ড বাই প্রবলেম দেখাবো। তো আমি এই প্রবলেমটি রিমোট দিয়ে, পাওয়ার বোতাম দিয়ে, সমস্ত কিছু দিয়ে দেখেছি। রিমোট ভালো আছে, আপনাদেরকে দেখাচ্ছি। অথচ দেখুন পুরো ভালো আছে এবং এটাকে টিপছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। ও পাওয়ার সাইডে যে বোতামগুলো আছে সেগুলো দিয়েও দেখছি, কিছুতেই রিলিজ অন হচ্ছে না। তো চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা ইন্টার পরে ঘুরে এলাম। তো যেটা বলছিলাম, এটা ফিলিপস কোম্পানির 24 ইঞ্চি এলইডি টিভি। এর মডেল নম্বর 24PFL3951/V7A29। তো মডেল নম্বরটি আমরা দেখলাম। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভিডিও কোনো রকম স্কিপ করবেন না, ফুল ওয়াচ ভিডিও। কারণ এলইডি এলসিডির কাজে আপনাদেরকে প্রথম থেকে শিখতে হবে। কারণ এলইডি অনেক সময় খুলতে গিয়েও এলইডি ডিসপ্লে ভেঙে যায়, সেই জন্য পুরো জিনিসটি আগে শিখুন। তো আমি যেভাবে খুলছি আপনারা সেইভাবেই খুলবেন। যদি এই মডেল হয় তো আপনারা এইভাবেই খুলবেন। আর যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা খুলে দেখব আসলে এই প্রবলেমটি কী হয়েছে। যেহেতু পাওয়ার এলইডি লাইট আমাদের শো হচ্ছিল, মানে এলইডি লাইটটি জ্বলছিল, যেটা রেড লাইট। তো যেহেতু তার মানে এটা 12 ভোল্ট, আশা করি ওকে থাকবে, পাওয়ারও ওকে থাকবে। তো ক্যাবিনেটটি দেখছেন পুরো ব্যাক প্যানেলে ধুলো জমে আছে। তো এগুলো আগে আমরা পরিষ্কার করব। তো এখন যে এসি কর্ডটি আছে, আপাতত এসি লাইনটি দিয়ে আমরা আগে বোর্ডটি রেডি করে নেব। আপনারা যারা এখনও আমার এই ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন, তারা অবশ্যই দেখছি ভিডিওতে আপনারা লাইক করছেন না, কিন্তু ভিডিও লাইক না করলে আমাদের কি কোনো উৎসাহ লাগবে না। তো আমি আপনাদের জন্যই, উপকারের জন্য এই ভিডিওটি আপনাদের জন্য রেখেছি। তো আপনারা একটা লাইক করে দেবেন, আমাদেরও আরও ভালো লাগবে এই ভিডিওগুলো দেখানোর জন্য। তো যাই হোক, আমরা যেহেতু পাওয়ারের সমস্যা নয়, স্ট্যান্ড বাইয়ের সমস্যা, এই জন্য আমরা 3.3 ভোল্ট ফার্স্টে চেক করব। তারপরেও 12 ভোল্টের লাইনগুলো সমস্ত কিছু চেক করব স্টেপ বাই স্টেপ। তো আগে 3.3 ভোল্টটি আগে দেখে নিই। 3.3 ভোল্ট ওকে আছে। 5 ভোল্ট এই জায়গায়, হ্যাঁ 5 ভোল্ট ওকে আছে। আপনারা ঠিক সেমভাবেই চেক করবেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা চেক করব 3.3 ভোল্ট। 3.3 ভোল্ট ওকে আছে। তারপরে 5 ভোল্ট, 1.8 ভোল্ট আগে দেখিনি। তো 1.8 ভোল্ট ওকে আছে। 1.7 দেখাচ্ছে, ঠিকই আছে, ওকে। এরপরে আমরা দেখব 5 ভোল্ট, তো ওকে আছে। 12 ভোল্ট দেখি সাপ্লাই ঠিক আছে কিনা, না স্লো না লো হয়ে আছে। 12 ভোল্ট ওকে আছে। তাহলে সমস্যাটি কোথায়? তো 1.2 ভোল্ট একবার চেক করে দেখিনি। দেখুন 1.2 জায়গায় 1.2 কিলো ওহমস দেখাচ্ছে। এখানেই মেন সমস্যা, মানে 1.2 ভোল্ট মিসিং। তো এই যে দেখছেন আপনারা, এই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। এখানে 6 পিনের একটি আইসি, যেটা 1.2 ভোল্ট কনভার্ট
বা 1.2 ভোল্ট করে রেডি করে, সেই 1.2 ভোল্ট ওই আইসিটি পুরো স্পার্কিং হয়ে গেছে। তো এই জন্য আমরা একটা বাক কনভার্টার ইনস্টল করব। তো এগুলো করতে গেলে আমাদেরকে ওই আইসিটি পুরো রিমুভ করতে হবে। অবশ্যই খেয়াল করবেন যাতে কোনো পিনের সাথে না শর্ট হয়ে থাকে। আপনারা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন। তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো মেন এই জায়গায় একটি এই 3 পিন আর এদিকে 6 পিনের মতো একটা আইসি ছিল, সে আইসিটি স্পার্কিং হয়ে নষ্ট হয়ে গেছে। সেই জন্য এখানে 1.2 ভোল্ট মিসিং। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাছে একটা এর মডিফাই করার জন্য একটা টিপস আছে, আপনারা এই টিপসটি কাজে লাগিয়ে দেখবেন। তো আমি এই পয়েন্টটি, এই যে কয়েল দেখছেন, এইখানে জাম্পার করব 1.2 ভোল্ট। এইখানে 1.2 ভোল্ট মিসিং ছিল। তো আমি 1.2 ভোল্টের লাইনটি আমি পুরো দেখে নিয়েছি, কোনো শর্ট নেই, মানে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করেছি। আপনারাও ক্লিন করে নেবেন, নয়তো শর্ট থেকে গেলে আপনি যে মডিউলটি লাগাবেন সেইটি আবার হয়তো খারাপ হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে 2 ohms দেখুন কোনো শর্ট নেই, পুরো ক্লিয়ার হয়ে আছে। আপনারা এইভাবে চেক করবেন। ভিডিও যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আর আমার হাতে দেখছেন এটি বাক কনভার্টার, এখানে প্রত্যেকটি আপনি লাইন জাম্পার করে নিতে পারেন আপনার যেমন ভোল্টেজ প্রয়োজন। তো আমার এখানে 1.2 ভোল্ট প্রয়োজন, 1.2 বা 3। তো 1.2 ভোল্ট আমি এই যে লাইন দেখছেন 1.2.5, মানে 1.2 ভোল্টের একটু সামান্য বেশি থাকতে হবে, তবে আপনি 1.2 ভোল্ট পাবেন, কারণ এটা লোড অবস্থায় কিছু ভোল্টেজ কমে যায়। তো এগুলো আমি আপনাদেরকে, আপনারা যে বাক কনভার্টার ওটার আপনারা পুরো জিনিসটি আপনারা দেখবেন যে নিউট্রাল ইনপুট লাইন আপনার 5 ভোল্ট থেকে আপনি 12 ভোল্ট পর্যন্ত দিতে পারেন। তো আমি এই বাক কনভার্টারটি প্রত্যেকটি লাইনের ওয়্যারগুলো বাই করে নিয়েছি। তো আমরা প্রথমে এই যে কালো রঙের ওয়্যারটি দেখছেন এটা হচ্ছে গ্রাউন্ড, আর যে রেড কালার দেখছেন ওখানে আমি 12 ভোল্ট ইনপুট লাইন দেব। আপনি 5 ভোল্টের সাথেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি পুরো, এটা হচ্ছে ইনপুট লাইন, মানে ওই বাক কনভার্টারের ইনপুট লাইন। ওই ইনপুট লাইনে প্রথমে আমি আপনাদের কানেকশানটি করে দেখালাম, এরপরে আপনাদেরকে দেখাবো আউটলাইন। আপনারা দেখবেন ওই বাক কনভার্টারে ইনপুট আউটপুট, আপনাদেরকে স্ক্রিনে আমি ছবিটি দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন ইনপুট আউটপুট লাইন। তো আমি ইনপুটের কানেকশান করে নিয়েছি। তো আমি যাই একটু সাইডে হয়ে গেছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখুন এবার আমি আউটলাইনের ওয়্যারটি কানেকশান করব, যেখানে 1.2 ভোল্ট
জাম্পার করে নিতে হবে। তো আমি 1.2 ভোল্টের লাইনটি করে নিয়েছি এবং 1.2 ভোল্টের যে বাক কনভার্টার থেকে যে মেন ওয়্যারটি আমি আউট করেছিলাম, তো আমি যে পাশে আপনার দেখাচ্ছিলাম যে 1.2 ভোল্ট একটা কয়েল ছিল, তার পাশে যে আইসিটি রিমুভ করলাম, আপনারা সেই যে কয়েলটি আছে ওই কয়েলটির কাছে আপনারা এই জাম্পারটি করে নেবেন। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ওইদিকে ইনপুট লাইন আর এই পাশটা হচ্ছে আউটলাইন। তো আমরা ভোল্টেজগুলি চেক করব। তো আগে সমস্ত কিছু লোড কানেকশান সমস্ত কিছু করব, তারপরে আমরা চেক করে দেখব আসলে এই ভোল্টেজগুলি ঠিক এসে গেছে কিনা। মেন মিসিং প্রবলেম ছিল 1.2 ভোল্ট। তো আমরা আগে বাক কনভার্টারটি আগে ভালোভাবে লাগিয়ে নিই, না তো চালু করতে গিয়ে কোথায় ঠেকে গেলে শর্ট হয়ে যেতে পারে। দেখুন আমি কি সুন্দর করে এই জায়গায় লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা পাওয়ার লাইন দিয়েছি। এবার এই যে কয়েল যেখানে আপনার 1.2 ভোল্ট, দেখুন 1.2 ভোল্ট লাইন চলে এসেছে, মানে 1.2 ভোল্ট ওকে। আর কিছু দেখার দরকার নেই। এবার চলুন আমরা ওকে দেখে নিই রিমোট দিয়ে এই স্ট্যান্ড বাইটি রিলিজ হচ্ছে কিনা। তো পাওয়ার লাইন দিয়েছি, রিমোট ওকে। দেখুন আমার প্রবলেম ওকে হয়ে গেছে, টিভি চালু হয়ে গেছে। এবার আমরা ভিডিও লাইন দিয়ে দেখব সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও আসছে কিনা। আপনারা ভিডিওটি দেখুন। এরপরে আরও এলইডি এলসিডির টিপস আমি নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাওয়ার লাইন দিয়েছি, টিভি চালু করেছি। দেখুন আমার প্রবলেম সলভ হয়ে গেছে, সাউন্ড চলে এসেছে। প্রবলেম ইজ দ্য সলভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।